আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুর রহিম ক্বালা হাদাসানা আফফান ইবনে মুসলিম ক্বালা হাদাসানা ওয়াহিবুন ইয়ানি ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে হাব্বান আন আবি যুরআতা। হাব্বান বা হাইয়ান, ইয়া যদি হয় তাহলে হাইয়ান, আর বা যদি হয় তাহলে হাব্বান। ইয়াহিয়া ইবনে সাঈদ ইবনে হাইয়ান আন আবি যুরআতা আন আবি হুরায়রা আন্না আরাবিয়ান আতান নবিয়া। এই হাদিসখানার মাধ্যমেও ইমাম বুখারী এই কথাটা প্রতিষ্ঠিত করে আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠিত করে দিতে চাচ্ছেন যে জাকাত দিতে হবে। যদি মালদার হয়ে থাকি জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ। জাকাত যদি কেউ না দিয়ে মরে তাহলে জাহান্নামে তাকে যেতেই হবে, যে কেউ উদ্ধার করতে পারবে না, কারণ বহু লোকের অধিকার সে মেরে দিয়েছে। আন্না আরাবিয়ান, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। তাহলে ইমাম বুখারীর শিক্ষক মুহাম্মদ ইবনে আব্দুর রহিম, তার শিক্ষক আফফান ইবনে মুসলিম, তার শিক্ষক ওয়াহিব, তার শিক্ষক ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে হাইয়ান, তার শিক্ষক আবু যুরআ, তার শিক্ষক সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা। আন্না আরাবিয়া, নিশ্চয় একজন পল্লীগ্রামের লোক, তারা আসলে তো রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করতে পারে। সাহাবারাও চাইতেন যে পল্লীগ্রামের লোক আসুক, একটা উল্টাপাল্টা হলেও সওয়ালটা করুক, রসুল সেটার জবাব দিক, আমরা ফাঁকে পড়ে শিখে নিই। আন্না আরাবিয়ান আতান নবিয়া, পল্লীগ্রামের একজন লোক আসলেন রাসূলুল্লাহর দরবারে। ফাকালা, এসেই সুজা বলা, সালাম কালাম তো অবশ্যই দিয়েছে, ওযু টুজু করে ঠিকমতো এসে, সেগুলি সব কিছু তো আর বর্ণনায় থাকে না। ফাকালা দুল্লানি আলা আমালিন, ওই আকবেরনি আল্লিমনি যাওয়ার তো ওই দুল্লানি, দালালাত থেকে, দাল্লা ইয়াদুল্লু মানে বর্ণনা করে দেওয়া। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে এজা আমিলতুহু দাখালতুল জান্নাতে, আমলটা যেন মহা গুরুত্বপূর্ণ হয়, ওই আমলটা বাস্তবায়ন করব কষ্ট করে, তো জান্নাতে যেন ঢুকতে পারি। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অন্য নুসখায় আছে ফাকালা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তা'বুদুল্লাহ, এখানে তা'বুদ ইবাদত করা বলতে তুওয়াহিদুল্লাহ এই অর্থ হবে। তুওয়াহিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ওয়াহেদ মানে এক, আহাদ মানে একক, ওয়াওটাকে হামজা বানাই ফেলা যায়। ওয়াহেদ এক, সংখ্যায় তিনি এক, আর আহাদ বলতে যোগ্যতা ও ক্ষমতায় তিনি একক। তিনি যে সমস্ত ক্ষমতা রাখেন সেই ক্ষমতাগুলি অন্য আর কেউ রাখে না, বাস পরিষ্কার কথা। তার সমকক্ষ আর একজনকে বানাবো কি করে? রাসূলুল্লাহ ছাড়া এই কথা তো জগতের কেউ বলবার সাধ্য ক্ষমতা রাখে না। জ্ঞান ও প্রজ্ঞাগত ওই ভাষা আর কারোর আল্লাহ জ্ঞানও নাই, আর হবেও না। রাসূলুল্লাহ বলেছেন লক্ষ লক্ষ সূর্য চন্দ্র, লক্ষ লক্ষ আকাশ সব মিললে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের তুলনায় কেমন, যেমন নাকি সব মিললে একটা মসুর ডালের যে দানা, এইটা আল্লাহর কুদরতি হাতের আঙ্গুলের ফাঁকে থাকে। এখন বুঝে নেন। তা এখন এই সব সৃষ্টি আল্লাহর সমকক্ষ কি করে হবে? হায় হায় হায়। তা'বুদুল্লাহ মানে তুওয়াহিদুল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক জানবে, একক জানবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক মানে অংশীদার। আল্লাহর সঙ্গে কোনো একটা সৃষ্টিকে, না সূর্যকে, না চন্দ্রকে, না সাগরের পানিকে, এই সাগরের পানি নদীর মাধ্যমে আমাদের এইসব এলাকায় পানি পাঠায়, আর সেই পানির সেচ দিয়ে আমরা ফসল ফলাই। এই জন্য সাগরকে আমরা হে জলধি এই কথা বলি আমরা তাকে, আর এই ফসল খেয়ে আমাদের বাপ মার দেহে রক্ত হয়, সেই রক্তের থেকে আমরা জন্মেছি, তাই বলি সাগরকে জলধিকে আমরা কি এই সৃষ্টিকর্তা বানাবো? সূর্যকে তাই বানাবো, বাতাসকে তাই বানাবো, মাটিকে তাই বানাবো, ফসল ফলাই বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন এই সব কিছু আমার সৃষ্টি, এগুলি ছোট ছোট সৃষ্টি। সাগরের কি ভ্যালু আছে, পৃথিবী গ্রহের কি ভ্যালু আছে? 13 লক্ষ পৃথিবীর সমান বড় হলে এই সূর্যটা কি ভ্যালু আছে? তার চাইতে কোটি কোটি সূর্য, একটা এই ব্ল্যাক হোল যে বলে, ব্ল্যাক হোলের মধ্যে হয়তো 10 কোটি সূর্য ঢুকে যেতে পারে। সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ভাই সকল, ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এটাতে গেল এই যে ইমানের আলোচনাটা, একটা কলব আর ব্রেন, এই দুইটার উপরে এই আইনটা প্রয়োগ হয়। ওয়া তুকিমুস সালাতা আল মাকতুবা, আর এই যে ফরজকৃত নামাজ আছে 24 ঘন্টায় 5 ওয়াক্ত, এটাও তোমাকে কায়েম করতে হবে।
অতোয়াদিয়া জাকাত আল মাফরুদা, ফরজকৃত জাকাত আছে, দেখলেন জাকাতের আলোচনা। তো এই কথাটার কারণেই হাদিসখানা ইমাম বুখারী কিতাব জাকাতের মধ্যে আনছেন। ওয়াতুয়াদিয়া জাকাত আল মাফরুদা, ফরজকৃত জাকাত তোমাকে শোধ করতে হবে, কোনো রকমের ছাড় নাই। জাকাত যদি না দাও, কোটি টাকার মালিক হয়ে জাকাত যদি না দাও, কিছুদিন হলেও জাহান্নামে যাবা শাস্তি ভোগের পরে, তারপরে আবার অন্যান্য ইবাদতের পুরস্কার স্বরূপ আল্লাহর বেহেশতে ঢুকতে পারবা। ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের যদি পাও, নিজ গ্রামে যদি থাকো, তাহলে ওই রমজান মাসে তোমাকে সিয়ামের ইবাদত পালন করতে হবে। দেখলেন এই হাদিসের মধ্যে হজের আলোচনা নাই। হয়তো সেই লোকটা হয়তো মনে করে নেন হজ তো ফরজ হয়েছিল নবম হিজরিতে, তাই এর আগে হয়তো লোকটা আসছিল, হজ তখন ফরজই হয় নাই, নবী কেন সাফাই দেবে তারপরে হজের আলোচনাটা। তাসুমু রমাদান কলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না ওই লোকটা কেন কলা, তখন সে বলল, এই আলোচনাগুলো শুনবার পরে সে বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে মানে নিয়ন্ত্রণে, শক্তির অধীনে আমার দেহ এবং জীবনটা, সেই আল্লাহর সাক্ষী রেখে কসম করে বলি, লা আজিদু, লা আজিদু, এখানে জা ইয়া এবং দাল, লা আজিদু, আজিদু এখানে ইয়া যদি থাকে, মাঝখানে আইন কলমা যদি ইয়া থাকে বাবে, বা ইয়াবিউ, এটা দরাবা ইয়াদরুবুতে যায়। লা আজিদু আলা হাজা, এই যে ফরজগুলি শুনলাম এগুলির উপরে আমার নিজের পক্ষ থেকে একটাও বাড়াইয়ে আমি এলাকায় গিয়ে প্রচার করব না, আর আমল করবার সময় আর একটা নিজের পক্ষ থেকে ফরজ বানাবো না, এই বাড়াবাড়িও আমি করব না। তা আর এগুলির মধ্য থেকে আমি একটা বর্জনও করব না, পরিত্যাগ করব না। ফালাম্মা ওয়াল্লা, তো তখন যে লোকটা যে সব শিখে টিকে তারপরে যখন নাকি তার বাড়ির দিকে মুখ দিয়ে যাওয়া শুরু করলো, তো রাসূলুল্লাহ তার সঙ্গে প্রশংসা করলেন। ফালাম্মা ওয়াল্লা, যখন সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেতে লাগলো, ক্বালান নবী, ও রাসূলুল্লাহ বলেছিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, বেহেশতের লোক তোমাদের মধ্যে অনেকেই তোমরা বেহেশতের লোক দেখতে চাও, তো বেহেশতের লোক যে ব্যক্তি দেখতে চাও এবং দেখে আনন্দিত হতে চাও, তাহলে ফল ইয়ানজুর ইলা হাজা, এই লোকটাকে দেখে রাখো। আমি রাসূল ঘোষণা করছি, ইন আমেলা, সে যদি এইগুলি বাস্তবায়ন করে আমার সঙ্গে, আর তো হয়তো তার দেখা সাক্ষাৎ হবে না, তো সে বেহেশতি হবে এই আমলগুলা বাস্তবায়ন করে জগৎ থেকে যদি যেতে পারে। তো একটা হাদিস আপনাদের সম্মুখে উত্থাপন করলাম, এর মাধ্যমে জাকাত দেওয়া যে ফরজ, এইটা কিন্তু মনোযোগ দিয়ে রাখবেন। জাকাতের বিষয়ের আলোচনা ওই বক্তব্যের মধ্যে আছে, কোন জায়গাটা, সেইটাই হবে আমাদের টার্গেট। আর পরের এই হাদিসখানাও শুনে নিন। আবি কল হাদাসানা মুসাদ্দাদুন, মুসাদ্দাদ হলেন মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ইমাম বুখারীর শিক্ষক ছিলেন। আমি বলেছি আপনাদেরকে 1000 প্রায় 10 জন থেকে 20 জনের মতো ইমাম বুখারী রাহমাতুল্লাহর ওস্তাদ ছিলেন, তাদের মধ্যে মুসাদ্দাদ একজন। আন ইয়াহিয়া, তার শিক্ষক হলেন ইয়াহিয়া, ইয়াহিয়া আল কাত্তান, তার শিক্ষক আবু হাইয়ান, তার শিক্ষক আবু জুরআ, তার হযরতে আবু জুরআ। তারপরে আন আবি হুরায়রা, হযরতে আবু হুরায়রা থেকে, আবু জুরআ তাবিঈ, তিনি আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একই হাদিস ওই পল্লীগ্রাম থেকে একজন যে লোক আসছিল ওইটাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে রহমত দান করুন এবং কবুল করে নিন। এর সঙ্গে সঙ্গে ওই একই হাদিসটা, অতএব আমি আপনাদের সম্মুখে এই হাদিসখানা এই অনুষ্ঠানে দিয়ে দিতে আগ্রহী হচ্ছি, মনোযোগ দিন, আর বেশি সময় লাগবে না, এই 5-6 মিনিট। ওয়াবি কল হাদাসানা হাজ্জাজ ইবনে মিনহাল, ইমাম বুখারীর শিক্ষক এখানে হাজ্জাজ ইবনে মিনহাল, তার শিক্ষক হাম্মাদ ইবনে যায়েদ, তার শিক্ষক আবু জামরা, মনোযোগ দিবেন, আবু জামরাও সাহাবী। কলা সামিতু ইবনে আব্বাসিন, তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে শুনেছি। হযরতে আবু জামরা বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, কাদেমা ওয়াফদু আব্দুল কায়েস, কাদেমা ওয়াফদু আব্দুল কায়েস, আব্দুল কায়েস নামক একটা গোত্র ছিল ওই রিয়াদ, বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদের ওই পাশে নজদের এলাকায় তারা থাকতো। তাদের কবিলার থেকে বাছাইকৃত নেতৃবৃন্দের এই 7-8 জন লোক আসছিলেন মদিনায়, আলান নবী রাসূলুল্লাহ দরবারে আসছিলেন। তারা ফাকালু, এসে তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না হাযাল হাইয়া মিন রবিআ, নিশ্চয় আমরা বসবাস করি ওই নজদের এলাকায়। তো এই যে রবিয়া ইবনে নাজার ইবনে মাআদ ইবনে আদনান, এর জনগণের বসবাসের যে এলাকাটা, হাইয়ন শব্দের অর্থ হলো জীবন্ত এলাকা, মানে ধরে নেন আপনার সেখানে 2 লাখ লোক বসবাস করে, তো তাদেরকে হাইয়ন বলা হয়, যেহেতু বহু জীবন্ত মানুষ বসবাস সেখানে করে। বর্তমানে সৌদি আরবে হাইয়ন শব্দটাকে ব্যবহার করে তারা ডিস্ট্রিক্ট,
এই জিলা এই অর্থে ব্যবহার করে। তাইলে হতে পারে ইন্না হাযাল হাইয়া, এই যে ডিস্ট্রিক্ট একটা আছে রবুয়া গোত্রের লোকরা ওখানে বসবাস করে, তা এরা বড় কাফের, বড় জালেম, আমাদেরকে আসতে দেয় না। কাদ হালাত বাইনানা ওয়া বাইনাকা, আপনার আর আমাদের মদিনা আর আমাদের ওই নজদের এলাকা, আমাদের বসবাসের এলাকার মাঝখানে এই যে রবিয়া ইবনে নাজার ইবনে মাআদ ইবনে আদনান গোত্রটা হলো বাধা, প্রাচীর, পাহাড়। কুফার ও মুদার, এরা মুদার সম্প্রদায়ের অবিশ্বাসী, বড় জালেম এবং হত্যাকারী তারা। তো তাদের কারণে আমরা আসতে পারি না। আপনারা জানেন যে যদি দেখা যায় যে বিশ্বযুদ্ধ চলছে, তাইলে সেইবারে হজে যাওয়া ফরজ না। অর্থাৎ মোদার গোত্রের লোকেরা তারা যদি ওই এলাকা দিয়ে আসবার সময় ধরে জবাই করে ফেলে, হত্যা করে ফেলে, তাইলে তো আসা তাদের উপরে ফরজ না, কারণ জীবনকে তো আর ধ্বংস করা যায় না। তো অতএব ওয়ালাসনা নাখলুসু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম, লাসনা নাখলুসু, আমরা নির্বিঘ্নে আপনার এই মদিনাতে আমরা আসবার কোনোভাবেই সক্ষমতা সুযোগ আমাদের নাই। আমরা শুধু কেবল পরি শাহরে হারামের মধ্যে। শাহরে হারাম 4টা বছরের মধ্যে, এটা তো আপনারা শুনেছেন। জিলকাদ, এই যে দেখুন, এই যে জিলকাদ, জিলহাজ, মুহররম, এই 3টা মাস পাশাপাশি লোকজনরা হজে যাবে নির্বিঘ্নে, 1 মাস যাবে, আর 1 মাস মক্কায় থেকে হজ করবে, মদিনায় যাবে। এই 1 মাস ওই হজ করার বাবদে, মক্কা মদিনার বাবদে 1 মাস, আর হজে যাবে 1 মাস, আবার হজ করে নিরাপদে বাড়ি ফিরে যাবে, তো সেই বাবদে 1 মাস। সালাসাতুল মুতাওয়ালিয়া 3টা মাস, আর হলো রজব মাসটা। রজব মাসটা, এই মাসটা যুদ্ধ বিগ্রহ করা এটা খুব কঠিনভাবে নিষিদ্ধ, আল্লাহর আইনে আছে। তাই এটা ওই মোদার সম্প্রদায়ের কাফেররা ওরা ওইটা মান্য করতো অন্যদের তুলনায় একটু বেশি, সেই জন্য বলা হয়েছে রজব ও মোদার। মোদার সম্প্রদায়ের লোকদের নিকটে অনেক মর্যাদাপূর্ণ ওই রজব মাসটা। তার মানে এই রজব মাসটার মর্যাদা মোদার সম্প্রদায়ের কাফেররা প্রতিষ্ঠিত করেছিল, আর আল্লাহ সেইটারে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। খবরদার এরকম মানবেন না। এইটা হলো 4টা মাস, যে বছরের 12টা মাসের মধ্যে 4টা মাস যে মহা সম্মানিত, সেইটা এই যে আদমের যুগ থেকেই শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। এই হাদিসখানা আমরা শুনেই শেষ করে দিচ্ছি। লাসনা নাখলুসু ইলাইকা, আপনার এই মদিনায় আমরা আসতে পারি না, ইল্লা ফি শাহরিল হারাম, ওই শাহরে হারাম। ওই সময় যুদ্ধ বিগ্রহ করে না কেউ, মোদার গোত্রের লোকেরা ওরা ভালো মানুষ সেজে যায়, ওরা সকলের তলোয়ারগুলিকে মুছে, রক্ত টক্ত মুছে, তারপর খাপের মধ্যে ঢোকাই দিয়ে বাড়ির মধ্যে বসে থাকে, চুরি ডাকাতি করে না। ওই সময় আমরা আসতে পারি। তো যা হোক, এই রজব মাস হওয়ার কারণে আমরা আসতে পারছি। হে আল্লাহ নবী, ফামুরনা বিশাইইন নাখুযুহু আনকা, আপনি আমাদেরকে কিছু আইন বিধান প্রদান করুন, যে আইন বিধানগুলি আমরা আপনার নিকট থেকে গ্রহণ করব। তারপরে আমি নিজে তো আমল করবো না, দউ ইলাইহি মান ওয়ারা আনা, আর পেছনে আমার গোত্রের যে সমস্ত লোকজন আছে তারা আমাকে পাঠিয়েছে, তো অর্থাৎ আমাদিগকে তারা পাঠিয়েছেন, তো অর্থাৎ আমরা তাদের নিকটে গিয়ে ওই বিষয়গুলি কবুল করবার জন্য আমরা সুন্দর করে তাদেরও দাওয়াত দিতে পারি। কওলা রাসূলুল্লাহ, তখন তাদের বলেছিলেন, আমরুকুম বিআরবাইন, আমি 4টা ইবাদত করবার জন্য তোমাদিগকে নির্দেশ প্রদান করছি, আর 4টা ধরনের পাত্র ব্যবহার করবার জন্য এই পরিস্থিতিতে আমি তোমাদিগকে কঠিনভাবে নিষেধ করে দিচ্ছি। তাহলে এই 4টা কি কি ছিল সেইটা একটু শুনে নিন। তা ওরা ইমানদার ছিল, তো সেই হিসেবেও তাহলেও ইমানের কথাটা রাসূলুল্লাহ মুকাদ্দামা হিসাবে বর্ণনা করেছেন। আল ইমানু বিল্লাহি ওয়া শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বিশ্বাস করে ঘোষণা দিতে হবে যে নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউ উপাস্য হওয়ার যোগ্য নাই, এই কথা বিশ্বাস করে তোমাদিগকে ঘোষণা দিতে হবে। একজন আরেকজনের সামনে ঘোষণা দিয়ে এইভাবে সাক্ষী বানাতে হবে। এইটাকে বলা হল ঈমানু বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জাত এবং সিফাত, আল্লাহর অধিকারের উপরে তাসদিক করা। তাসদিক, ঈমান মানে তাসদিক। এই গেল একটা জিনিস। ওয়া আখাযা বিয়াদিহি হাকাযা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই যে 4টা বিষয়ে শিক্ষা দেওয়ার সময় আঙ্গুলের এইভাবে আঙ্গুলের দ্বারা গুনি এক তো হলো, এই তো গেল ঈমান বিল্লাহি ওয়াহদাহু ওয়া শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ, এক। এরকম করে নবী আঁকা দাবান একজন মানে এই প্রসারিত আঙ্গুলকে এরকম করে গিরা দেওয়া, এইটা রাসূলুল্লাহ করেছিলেন বিয়াদি, হাতের আঙ্গুলের দ্বারা। হাকাযা ওয়া ইকামিস সালাত, আপনারা জানেন যে আসলে একামিন শব্দটা একওয়ামুন ছিল, তা ওই যে সহজ করবার জন্য ওটাকে ফেলে দেওয়া হয়েছে, আর শেষে ওই মোজাফ হওয়ার কারণে ওই তাটাও রাখা হয় নাই। আসলে তো একটা ফেলে দিলে একটা ইওয়াজ নিতে হয় গোল তা, কিন্তু সেইটাও ফেলে দেওয়া হয়েছে। একওয়ামুন,
একওয়ামুন এইটা ছিল, তো এইটা আপনাদের একটু জানিয়ে দিলাম। একামিস সালাত, সালাত কায়েম করতে হবে, ইতাই যাকাত, যাকাত দিতে হবে। দেখুন এই হাদিসের মধ্যেও যাকাতের আলোচনা আছে। ওয়ান্তু আদ্দু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমরা যদি ইমানটারে এক ধরি তাহলে সালাতটা 2, যাকাতটা 3, আর এই যে 4। ওয়ান্তু আদ্দু খুমুসমা গানিমতুম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে যে সমস্ত, তোমরা যদি কাফেরের এলাকায় থাকো তাদের সঙ্গে তোমাদের লড়াই হতে পারে, লড়াইয়ের মাধ্যমে যে গনিমতের মাল তোমরা প্রতিপক্ষকে পরাজিত করে তোমরা অর্জন করো, তো সেইটার মধ্য থেকে 5 ভাগ করবা, 4 ভাগ কেন্দ্রকে শক্তিশালী করবার জন্য কেন্দ্রে পাঠাতে হবে, আর 1 ভাগ তোমরা মুজাহিদ যারা তারা নিজেরা ভাগ করে নিতে পারবা। এই জন্য সাহাবাগণ বলতেন যে আল্লাহু আরজাকানা, আল্লাহ আমাদের রিজিককে করে দিয়েছেন তাহাতা জেল্লে সুয়ুবনা, আমাদের তরবারির ছায়ার নিচে। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ 1, আর একামত সালাত 2, আদায় যাকাত 3, আর এই যে 4, এই যে গনিমতের 5 ভাগের 1 ভাগ কেন্দ্রে পাঠাতে হবে, বাকিটা তোমরা নিজেরা ভাগ করে খেতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানে এই যুগের মানুষদের জন্য হালাল বানিয়েছেন। ও আনহাকুম আনিদ দুব্বাই, আর রাসূলুল্লাহ বললেন তোমাদেরকে 4 ধরনের পাত্র ব্যবহার আপাতত সাময়িক হলেও এটা নিষিদ্ধ করছি, কারণ ওই 4 ধরনের পাত্রের দ্বারা ওই যুগের লোকেরা মদ তৈরি করতে পারে। ওই পাত্র দেখলে মদ বানাবার নেশা জেগে উঠতে পারে, হোকা দেখলে হোকা খাওয়ার জন্য নেশা জেগে উঠতে পারে, অনুরূপ সিগারেটের প্যাকেট, আর প্যাকেটের মধ্যে সিগারেট আছে, নেশা জেগে উঠতে পারে রাতে। তা সেই জন্য এগুলি তো সমস্ত ধ্বংস করে দেওয়ার জন্য দুব্বা, এগুলি আমরা জানি যে ওই ঘরের চালের মধ্যে লাউ হয়, অনুরূপভাবে চাল কুমড়া যে হয়, এগুলি রেখে দিলে একেবারে বুড়ো হয়ে যায়, আর ওগুলার যে দেহের যে ঢাকনাটা এইটা খুব একেবারে শক্ত কাঠের মতো হয়ে যায়, আর পরবর্তীতে ওই মুখটাকে ছিদ্র করে ওর মধ্যে পানি ঢুকাই দিলে ভেতরে সব কিছু পচে বের হয়ে যায়। এই ধরনের ওই যুগের লোকেরা তো পাত্র বানাতো, জীবন তো আর থেমে থাকে নাই। হ্যাঁ, প্লাস্টিকের এই সমস্ত জগ এবার এই সমস্ত তো সেই যুগে ছিল না। এটা দুব্বাইয়ের ব্যবহার, ওখানে লোকেরা ওই যুগে এগুলিকে মদ বানাবার জন্য পাত্র হিসেবে ব্যবহার করত। এই যে খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, একটু একটু লাল হয়েছে এই ধরনের খেজুর, অনুরূপভাবে আঙ্গুর, অনুরূপভাবে অন্যান্য ফল, আমাদের দেশের মধ্যে এই যে তাল গাছের রস, খেজুর গাছের রস, অনুরূপভাবে অন্যান্য আরও বিভিন্ন এই যে চাউল, এইগুলি ভাত রান্না করে তারপরে এগুলি পান্তা ভাত যেগুলি, এগুলি 2-10 দিন এইভাবে রেখে দিলে মাদক দ্রব্যে পরিণত হয়। মাদক দ্রব্যে পরিণত হয়ে গেলে তখন ওইটা যদি খায় তাহলে একজন মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, এবং তখন সে দেখে যে রাস্তার ড্রেনকেও রাস্তার মতো দেখে, গাড়ির দুর্ঘটনা করায়। তো আল্লাহ বান্দার মঙ্গলের জন্যই এগুলি নিষেধ করে দিয়েছেন, হারাম বানিয়েছেন। ও আনহাকুম আনিদ দুব্বা, এই যে দুব্বা এটা তো ব্যাখ্যা দিলাম। হান্তাম, এই যে হান্তাম ও নকির আল মুজাফফাত, এই যে হান্তাম অর্থ হলো এই ধরনের পাথর, মাটি আর এই সমস্ত বালু, এই সমস্ত দিয়ে এক প্রকারের তারা কি করে, পাথর কেটে কেটে তারা একটা পাত্র বানায়। মুখ সরু থাকে, খুব সংকীর্ণ থাকে, কিন্তু পেটটা একটু মোটা থাকে, এই ধরনের। আর নকির এটা কাঠের, খেজুর গাছের গোড়া টোড়া, এইগুলি অন্যান্য গাছের গোড়া টোড়া ছিদ্র করে মুখটাকে ছোটো রাখে, পেটটার মধ্যে থেকে ভেতরের শ্বাসগুলা বের করে ফেলে, নাকির মানকুর বলা হয়। তো এইগুলি ওই সমস্ত কাজে ব্যবহৃত। আর মুজাফফাত জেবতুনের তেলযুক্ত কাঠের তৈরি বা মাটির তৈরি এক প্রকারের পাত্র মদ তৈরির কাজে ব্যবহৃত হতো। তাই এই 4 প্রকারের পাত্র দুব্বা, হান্তাম, নকির, মুজাফফাত, এইগুলি ব্যবহারের ব্যাপারে আল্লাহ নবী তাদের নিষেধ করলেন। ওয়াকালা সুলাইমান ওয়া আবু নু'মান আন হাম্মাদিন, আরেকটা সনদ হযরত ইমাম বুখারী এখানে বর্ণনা করে দিচ্ছেন যে সুলাইমান আর আবু নু'মান এই 2 জন ছাত্র, তারা হাম্মাদ ইবনে সালামার ছাত্র, তারা বলেছেন আল ইমানে বিল্লাহে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। তা এই কথা ওই একই মর্ম, একই। আগে হয়তো একটু ভিন্ন শব্দে বলা হয়েছে, আর এখানে একটু ওই শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে বলা হয়েছে আনিল ইমান, ইমান সম্পর্কে। আগের হাদিসে ইমান কথাটা নাই। তো ইমান কথাটার মর্মও যা, ইমান কথাটার মর্মও যা, আর আনিল ইমানে বিল্লাহে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের এ পর্যন্তই আপনাদের জন্য রাখছি। এই হাদিসের মধ্যেও কিন্তু জাকাত পরিশোধ করতে হবে কঠোরতা সহ, তাগাদা সহ। আল্লাহ নবী কিন্তু বলেছেন তাদেরকে জাকাত না দিলে জাহান্নামে যেতেই হবে। এই যে তওবা করে মাপ পাবেন তা কিন্তু কোশ্চিন কালেও না। এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক দেন নাই, তাদের কাছে ঋণ আছেন, জাকাত হিসাব করুন এবং দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।
কি পরিমাণে কোন মালে কতটুকু জাকাত সামনের হাদিস সমূহের মাধ্যমে আমরা সুস্পষ্ট করব ইনশাল্লাহ। কোনো একটা পয়েন্টেও নট কমপ্লিট আপনাদের জন্য রাখবো না, আমরা আলোচনা করব, কিন্তু আজকের এখানে সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।